আপনি দেখছেন নিত্য নিউজ। সবুজ শ্যামল এই গ্রামের নাম বাগবাড়ি। বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত এক গ্রাম এটি। এই গ্রামেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জিয়াউর রহমানের বাড়ি। ১৩০ বছর আগে নির্মাণ করা পুরনো এই বাড়ি জিয়াবাড়ি। ১৮৯৫ সালে নির্মিত ২ কামরা বিশিষ্ট একতলা এই ভবনে বসেই দেশকে নিয়ে নিয়েছেন কল্যাণকর সব সিদ্ধান্ত। পুরনো সেই সব স্মৃতি জড়িয়ে আছে এই ভবনের প্রতিটি আসবাবপত্রে। ২ কামরা বিশিষ্ট ভবনের প্রথম কক্ষে অভ্যর্থনার জন্য রয়েছে সোফা এবং অন্য কক্ষে রয়েছে প্রেসিডেন্টের ব্যবহার করা খাট, আলমারি ও ৩ পাল্লা বিশিষ্ট একটি আয়না। শিক্ষা জীবন এবং চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে, তবুও জন্মভূমির মায়ায় জড়িয়েছেন। অবসর পেলেই এসেছেন আপন ঠিকানায়। জিয়াউর রহমান সাহেব এখানে আছে। আমি দেখছি হলো ওই গণকালের পরে যা আসলো, আসার পর মুমিনুর রহমান টপিক আমাকে বললো যে এখানে ওই ঘরে তুলতে একটা ধাপ বান্ধে দাও, মানে থাক আর কি, ধাপ বান্ধে সিঁড়িতে ওই ঘরে তুলতে একটু অসুবিধা হচ্ছিল। তো ওখানে আমি মিস্ত্রি নিয়ে আসলাম ওই খাইরত থেকে, তখন দিলি মিস্ত্রি ওনাকে নিয়ে আসে ওই ধাপটা বান্ধে নিলাম। ওই তারপরের দিনে জিয়াউর সাহেব আসলো, আসে ওই বলেফিল্ডর নামে, বলেফিল্ড মানে এখন যেটা কলেজ আছে, শহীদ জিয়া কলেজ আছে, ওখানে আগে কলেজ ছিল না, ওনার আসার পর কলেজ হতো। তারপরে ওখান থেকে গাড়িতে আসে এখানে ওই সিঁড়ির উপরে উঠলো। সিঁড়ির তো কাঁচা সিঁড়ি, ওই কাঁচা সিঁড়ি উপরে 2খানা পায়ের দাগ, জুতো সহ ওনার উঠলো। আমরা দেখলাম, সবাই দেখলাম। তারেক রহমান যখন 2-1 জন করে বিএনপি, মানে ওই আসার পর 2-1 জন করে ছাত্র, তারপরে হলো যুব দল, মূল দল এলে সিঙ্গারা ব্যানের সাথে আসে। তখন একদিন আসে এখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে করছে যে আমি এখানে গোসল করবো। আমরা করছি খাওয়া দাওয়ার পর গোসল করবেন, খাওয়া দাওয়ার আগে তো গোসল করলে ভালো হলো। সে বলছে যে না, খাওয়া দাওয়া তখন পানির কোনো ব্যবস্থা নেই। আমাকে বললো যে তুমি কি পানির ব্যবস্থা করে দিতে পারবে? তখন আমি বললাম হ্যাঁ করতে পারবো। তখন ওখানে ওই বাড়িতে তেমন কোনো বাথরুম নাই বা গোসলখানা নেই। আমি যে বাড়িতে কাজ করি বা থাকি, ওই যে আমিনুর রহমান ননি, ওনার বাড়িতে ওই আমি 2টা বড় বড় বালতি টিউবওয়েল থেকে ভরে দিলাম। আমি আব্দুল সাত্তার ভরে দিলাম, ওখানে মগ দিলাম। ওখানে খাওয়া দাওয়ার পর ওখানে গোসল করে আমার কয় যে এখানে তো মশা ধরবে, আমার মুসি খাটিয়ে দেয়। আমার মুসুরি খাটিয়ে দিলাম। তো মুসুরি খাটিয়ে দিয়ে যাতে এত বড় একটা হাতুর ছিল, অনেক পুরানো, যেরকম সময় ওই হাতুরটা ছিল এই বাড়িতে পুরানো। সে 3টা লোহা মারছি 3 জায়গায়, 3টা লোহা 3 জায়গায় মারছি। আর একটা লোহা উনি ছুটছে, মানে ঘুমোচ্ছে হলো পশ্চিম দিকে কাল্লার মাথা দিয়ে, পূব দিকে ঠ্যাং দিয়ে। তো ওই 3টা লোহা মারছি। মারার পর আর একটা লোহা মারতেছি, আর হাতুরটা ওই ডাসের মোড় থেকে মানে খুলে তার মাথার আর 1 ইঞ্চি তাহলে মাথার লাগে, সেকেন্ডে মাথাও পড়ে গেছে খাটের পর। তখন তো চমকে উঠছে, তুমি আমাকে মারবা নাকি? তা আমি মারার জন্য তো না, অনেক পুরোনো হাতুর, এটা ওই লোহার বাড়ি দিতে ওই ইয়েটা খুলে আসছে। পরবর্তীতে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাবার স্মৃতি ধরে রাখতে ভবনটি সংস্কার করেন এবং 2য় তলায় নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করেন। তিনিও বাবার স্মৃতির টানে কাউকে না জানিয়ে মনে পড়লেই চলে আসতেন এখানে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। এই বাড়িতে অনেকবার বহুবার উনি এসেছেন। উনি যখন
আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত যখন আমরা ক্ষমতায় ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, ওই টাইমে বহুবার উনি বগুড়াতে এসে উনি থাকতে পারেন নাই। উনি ওখান থেকে দেখবেন হুট করে একটা মোটরসাইকেল যোগে হেলমেট পরে নিজের বাড়িতে আসার জন্য আকুল থাকতো সবসময়। কোনো সময় রাতের 12টা 11টায় দেখবেন হুট করে বাইকে চড়ে আপনার হেলমেট পরা অবস্থায় এসে এখানে নেতাকর্মী ডাক দিয়ে দেখা যায় যে তারেক রহমান আমাদের কাছে চলে আসছেন। যদি নেতাকর্মী বলতো কিংবা আমাদের পার্শ্ববর্তী তখনকার এমপি সাহেব ওনারা বলতো যে আপনি এইভাবে এখানে আসলেন, তো মানে একটু ভয় পেত যে আপনি একটা এত বড় একটা মাপের লোক এভাবে আসা। তখন উনি বলতেন, তা আমার বাড়ি, আমার বাবার বাড়ি, এখানে আসবো আমি প্রোটোকল নিয়ে বলে কেন? মানে উনি আমাদেরকে একদম সারপ্রাইজ দিতে, মন ভরে যেত তখন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 জানুয়ারি 1936 সালে পিতা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানীর ঘরে জন্ম নেন। 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার শৈশব কাটে এখানেই। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে কিছুকাল কলকাতা নগরীতে শিক্ষা জীবন অতিবাহিত হয় তার। দেশভাগের সময় 1945-47-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 2 এবং 3 লেখাপড়া করেছেন 2 বছর। তারপর উনি প্রথম আমাদের বাগবাড়ি প্রেসিডেন্ট হিসেবে যখন 1981 সালে বাগবাড়ি শহীদ জিয়া কলেজ মাঠে আসেন, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তখন আমরা ছোট ছিলাম, আমরা তাকে দেখতে গেছিলাম এবং আমি হ্যান্ডশেক করতে পারিনি, কাছে যেতে পারি, দূরে থেকে তাকে দেখেছি। সে স্মৃতিবিদিত আমার এখনও মনে আছে। রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং মহান স্বাধীনতার ঘোষক, বহুমুখী গুণে গুণান্বিত জিয়াউর রহমানের লেখাপড়ার হাতেখড়ি এই বিদ্যালয়েই। আমি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এই বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1945 সালে লেখাপড়া করেছেন। উনি যখন প্রেসিডেন্ট হয় তখন উনি এখানে বাগবাড়িতে আসেন। ওই সময় ছিলাম আমরা ছোটো, মানে আমি তখন হাই স্কুলে পড়ি, তখন আমি গেছিলাম দেখতে। তার স্মৃতি এখন আমার মনে পড়ে। তার ছিল হলো মানে অ্যাশ কালার পাজামা, পাঞ্জাবি এবং ক্যাপ। সে 2 ধারে আসছিল, আমরা অনেক ভিড়, হামচাপ করতেছি, সে ইয়ে করে হাত পাতে পাতে যাচ্ছে। এই স্মৃতিটা আমার এখনও মনে আসছে তার এই স্মৃতিটা। ওনার দাদার বাড়ি হলো মৈশামান, তার নাম হলো কামাল মণ্ডল। কামাল মণ্ডল এখানে এই তালুকদার বাড়ির ঘর জামাই থাকে। ঘর জামাই থাকে, সেখান থেকে জমি পাশে 650 বিঘে মিসিরুন্নেসা কাম করতে কামাল মণ্ডল। কামাল মণ্ডল হলো 7টা ছেলে। বড় ছেলে হলো ধনী মণ্ডল, তার ছোট হলো মনসু জিয়ার বাপ, তার ছোট হলো জরু, তার ছোট মোস্তা, তার ছোট হলো টুকু, তার ছোট হলো মাঝে মাঝে এই বাসা। 7টা বেটা, আর একটা বিটি আছে রহিমিয়া, তাকে বিয়ে দিয়েছে কলকাতা। এখানে একটা ঘর ছিল, ঘরটা লোহার, খুঁটি ছিল লোহার, টিন ছিল এবং আপনার ওই যে ক্লাম দিয়ে করা। এই ঘরটা এখান থেকে 100 ফিটের মতো লম্বা, 30 ফিটের মতো অসার। এই ঘরটা লেখাপড়া করতে, এই ঘর তৎকালীন আওয়ামী লীগের টাইমে গাবতলী থানা আওয়ামী লীগের সভাপতি তৎকালীন আজম খানের এই স্কুলের সভাপতি ছিলেন। ওনার আমলে এই গাছগুলো, এই ঘর এবং এই গাছে, এই স্কুলের চতুর্পাশে বিশাল বিশাল গাছ ছিল। একটা গাছের দাম লক্ষাধিক টাকা। সম্পূর্ণ তারা আপনার জোর করে তারা বিক্রি করে এবং সে বিক্রি হওয়ার টাইমে আমরা স্থানীয় কিছু ছেলেবেলে বাধা দিয়েছিলাম। আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন প্রকার হয়রানি করা হয় এবং বর্তমানে আমরা ওই গাছ এবং ঘর বিক্রি করা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে ঘরটা ছিল সেটা বিক্রির কারণে আমরা মামলা করছি। মামলাটা চলমান আছে। আমরা এর সঠিক বিচার চাই, কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্কুল লেখাপড়া, যে ঘরে লেখাপড়া, সেই ঘরটা তারা বিক্রি করে রেখেছে। এবং এই চতুর্পাশে গাছ ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল। এখন বর্তমানে ছাত্রদের সমস্যা হয়েছে, রোদ, ছাত্ররা অনেক কষ্টে আছে এখানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একটি গর্ব, বাংলাদেশের অহংকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তো বা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতো না। বাংলাদেশ আজকের যে তারুণ্যের যে জোয়ার, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আগেই স্বপ্ন দেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা করেছিলেন, সেই চিন্তা চেতনা থেকেই দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের মাঝে। তিনিও চান বাংলাদেশের মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা,
সেক্টর কমান্ডার। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে এবং মুক্তিযুদ্ধে সশরীরে নিজে মাঠে থেকে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে দাঁড় করিয়েছেন এবং তিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান। তার জন্য আমরা গর্ববোধ করি এবং আমরা অবশ্যই চাবো তার যে বাসভবন, যেটা গাবতলীতে বাগবাড়িতে অবস্থিত, সেই বাসভবনটাকে সুন্দর এবং সাদামাটা তার জীবন কাহিনী ওই বাসভবন দেখলেই বোঝা যায়। আমরা চাবো তার বাসভবনটা ওই অবস্থায় সুন্দর অবস্থায় থাক, এটা আমাদের কাম্য। 1978 সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তারপর 30 মে 1981 সালে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। পরে বিএনপিকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত হয়ে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর বাবার প্রতিষ্ঠা এবং মায়ের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত দল বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। সন্তানের মতো যত্ন করে গড়ে তোলা দল বিএনপির মাধ্যমেই চিরকাল বেঁচে থাকবেন জিয়াউর রহমান।